এই ফারুক ব্রো, তুমি কোথায়? হে আল্লাহ, তুমি বলে কি করতেছো যে এসব? হ্যাঁ, আমি তো তোমার কাহিনীটা বুঝলাম না। তুমি সবাইরই হাসি খুশি রাখো, সবার মুখে হাসি ফুটাও, আজকে তুমি বলে কি পাগলামি করতেছো? হ্যাঁ, হার জিত তো সবারই আছে না, পাগল একটা। আমরা নিছি না, আমরা 4 বছর আগে নিছি না একটা বিশ্বকাপ নিছি না, আমরা তো চোখে দেখছি একটা হইলো। ব্রাজিলরা তো একটাও দেখে নাই, ওদের দাদার আমলে ওটা নিছে, বুঝো নাই? পাগল। নিব আমরা আবার আস্তে আস্তে বছর নিব, 5 বছর পরে নিব। কান্না করিও না, কান্না করিও না, আসো বাসায় আসো, তোমাকে জ্বর উঠে যাবে। হ্যালো গাইস, আপনারা দেখুন আপনাদের ফারুক ব্রো কি করতেছে দেখেন, একটু সান্ত্বনা দেওয়ার চেষ্টা করবেন। কি বলবো আমি, আমার আসলে বলার ভাষা নাই। তুমি ব্যথা পাবা তো, কি একটা অবস্থা শুরু হয়েছে ভাই রে ভাই। আমি কোনো মতে মানে তারে ঘুম নিতে পারতেছি না। ও মানে এখানে বসে বসে মানে ভিজবে, ওর মানে ও এত পরিমাণের কষ্ট পাইছে, ও যেটা বলার বাহিরে। দেখেন আপনারা একটু দেখেন, দেখেন মানে কি বলতাম আমি ওরে। আমি তো একলা তোমাকে কন্ট্রোল করতে পারবো না। আল্লাহ, তুমি কি করতেছো এগুলো? আল্লাহ, তুমি বাসায় আসবা এখন নাকি? আসো আসো, বাসায় আসো, আসো আসো, আমি হাত দিচ্ছি, আসো আসো। তুমি কিছু বলবা? মেনে নিতে হবে, কিছু করার, এটা আমাদের ভাগ্য, বুঝো নাই? ভাগ্যটা কেউ চেঞ্জ করতে পারবে না, ভাগ্যটাকে মেনে নেওয়া উচিত আমাদের। সমস্যা নাই, আমরা আস্তে আস্তে 5 বছর পরে জিতবো, অবশ্যই জিতবো ইনশাল্লাহ। সব সময় শুধু আমরা কাপ নিলে হবে? কি বল?